সার্কেল বা বৃত্ত। বৃত্ত বলতে আমরা কি বলছি, একটা নির্দিষ্ট স্থির বিন্দু, একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে যখন একটা চলমান বিন্দু সমান দূরত্ব বজায় রেখে, একটা নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যখন কোনো একটা চলমান বিন্দু যে পথ সঞ্চালন করে সেটাই হচ্ছে বৃত্ত। আর বৃত্তের মধ্যে যে স্থির বিন্দুটা ছিল, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে স্থির বিন্দুটা এইটা, তাহলে বৃত্তের কেন্দ্র হবে, তাহলে আমরা এটার নাম দিচ্ছি ও। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুতে, বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুতে সংযোগকারী যে রেখা উৎপন্ন করে তাকে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের কেন্দ্র ছিল এটা আমাদের, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে উপরিস্থ যে কোনো দিকে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে হবে, যেদিকে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে উপরিস্থ যে কোনো দিকে, উপরিস্থ যে কোনো বিন্দুতে যে রেখাংশ উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পি নাম দিচ্ছি। তাহলে ওআরপি কি হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে ওপি হচ্ছে আমাদের রেডিয়াস, অর্থাৎ আর ফর রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি যা হবে, ওপি ও আর এইটা তাই হবে যদি আমরা এটি এস নাম দিই, তাহলে ও এস একই হবে। ও এটা যদি আমরা টি নাম দিই তাহলে ও টি একই নাম হবে। তাহলে এই যে মাপগুলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুতে সংযোগকারী রেখার মান সবসময় সমানই হয়। তাহলে ওপি আমাদের বৃত্তের ব্যাসার্ধ গণ। তো বৃত্তের ডায়ামিটার অর্থাৎ ব্যাস, অর্থাৎ আমরা এটা ব্যাস বলে থাকি। ডায়ামিটার কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে উভয় দিকে বিস্তীর্ণ রেখাংশকে বলা হচ্ছে ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে উভয় দিকে বলেছে, তাহলে এই দিক থেকে এই দিকে, মানে কি টোটালটা হচ্ছে এটা। যদি আমরা, এটা ও নাম ছিল, যদি এটা আমরা কিউ নাম দিই, যদি আমাদের এই নামটা কিউ হয়, তাহলে কিউ আর পি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডায়ামিটার, অর্থাৎ আমাদের ব্যাস। এই বৃত্তটার ব্যাস হচ্ছে কিউ আর পি। তো এখানে এই ও আর পি কি ছিল আমাদের, আর ছিল, ওপি আমাদের আর ছিল। এখানে ওপি আর ও কিউ একই মাপ হবে। একটু আগে দেখলাম যে রেডিয়াস বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ যে কোনো কেন্দ্রবিন্দু সংযোগকারী রেখা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ওপি যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে ও আর কিউ আমাদের ব্যাসার্ধ হবে। তাহলে ওপি প্লাস ও কিউ আমাদের কি হচ্ছে, ডি হচ্ছে। তাহলে ওপি যদি আমাদের আর হয় তাহলে ও কিউ সমান আমাদের আর হবে, তাহলে এটা সমান ডি, তাহলে টু আর সমান আমাদের ডি। তাহলে ডি সমান আমরা টু আরও বলতে পারি, মানে দুটো ব্যাসার্ধের যোগফল। বৃত্তের সমস্ত রকম সূত্র জানার আগে তার আগে জানতে হবে পাইটা কি। পুরো বৃত্তের একটা সব থেকে বড় অংশ হচ্ছে পাই। পাই হলো একটা অ্যালফাবেট, ঠিক আমাদের এবিসিডি যেমন পাই হলো 16তম গ্রিক অ্যালফাবেট, ঠিক আমাদের যেখানে পি থাকে, গ্রিক অ্যালফাবেটের 16তম অ্যালফাবেট হচ্ছে পাই। আলফা বিটা গামা ওদের হচ্ছে এই অ্যালফাবেটগুলোর মধ্যে 16তম অ্যালফাবেটে পড়ে পাই, ঠিক আমাদের যেখানে পি থাকে। ম্যাথামেটিক্সের আশ্চর্যজনক ইনপুটগুলোর মধ্যে এইটি পাইটা হচ্ছে একটা অন্যতম। পাই হলো ইরেশনাল নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, নন ডিভাইডেড, মানে পাইয়ের কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। ম্যাথামেটিক্যাল ইনপুটে পাইয়ের একটা মান আছে, পাই ইকুয়াল টু হচ্ছে 22/7। আর একটা ইনপুট আছে, পাই ইকুয়াল টু হয় সারকামফারেন্স বাই ডায়ামিটার। পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 আর পাই ইকুয়াল টু হচ্ছে সারকামফারেন্স বা ডায়ামিটার। আচ্ছা, অর্থাৎ পরিধি আর ব্যাস, পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই, তাহলে এই যে 22/7 এটা কার মান, কার হবে, পরিধি আর ব্যাসের। অর্থাৎ এখানে বলছি যে যদি ডি সমান আমার 7 হয়ে থাকে তাহলে আমার সারকামফারেন্স অর্থাৎ সি সমান 22 বলছে। যদি আমার ডি সমান ব্যাসটা, যদি আমার ডি সমান 7 হয় তাহলে সারকামফারেন্স আমার হবে 22। এবার এটার মান 22 আর 7ই কেন নেওয়া হয়েছে, 3-4 নিতে পারতাম, 5-6 নিতে পারতাম, বা অন্য কিছু নিতে পারতাম, 22 আর 7ই কেন নেবো আমি বারবার। তো 22/7 মানটা এই জন্যই নিয়েছে
বৃত্তের যখন পরিধি, যে কোনো বৃত্তের ক্ষেত্রে ব্যাস আর পরিধির যখন অনুপাত বার করা হবে তখন 22-7 আসবে অনুপাতে। সেই জন্য এটা ফিক্সড করে 22-7 রাখা হয়েছে। 22-7 একটু ভালো করে বোঝাতে গেলে এটা হচ্ছে একটা টুথপিক্স কৌটা, হেডফোন ওয়্যার। তো এটার যদি আমরা মাপ নিই, স্টিকারটার এই মাথা থেকে মাপটা নিচ্ছি, স্টিকারটার এইখান থেকে। তো এটার যদি এইভাবে মাপ নিই, এইখানে আসবে মাপটা, মানে এটা হচ্ছে আমাদের পরিধি হবে এই স্টিকারের এই উপর মাথা থেকে এইটুকু আমাদের পরিধি। তাহলে ডায়ামিটারটা কি হবে, পরিধির থেকে 3 গুণের একটু কম হবে, মানে ডায়ামিটারের 3 গুণের বেশি হচ্ছে আমাদের পরিধি। ডায়ামিটার 7 ছিল, এখানে 22 হয়েছে, মানে 3 গুণের থেকে একটু বেশি। 3-7 21 হওয়া দরকার ছিল, 22 আছে, তাই না? তাহলে এই যে পরিধিটা, এইটা আমাদের কি হবে, ডায়ামিটারে তিনবার মানে 3বার দিয়েতেও একটুখানি বেড়ে থাকবে। তো আমাদের ডায়ামিটারটা, এটা যদি ডায়ামিটার মাপি, ব্যাস আমাদের ডায়ামিটার এইখানটায় হবে, তো আমাদের 3বার হবে এটা। তো এইখান এত অবধি ডায়ামিটার ছিল, উপর থেকে মাপ দিয়েছিলাম স্টিকারের, একটা, দুটো। তো আমাদের এত অবধি মাপটা ছিল, তিন ভাগ হয়ে গেছে। তাহলে 3টের পরও আমাদের একটুখানি বেড়ে থাকবে বলেছিলাম। তাহলে কি হচ্ছে যে আমাদের প্রতিবার অনুপাতটা 22-এর সাথে থাকছে, মানে 22-এর সাথে এই জন্যই, মানে 3 গুণে একটুখানি বেশি থাকছে। এবার এইটার যে আমি মাপটা যেটা নিলাম, এটা 7 ছিল না, এটার আর কি 7 সেমি মাপ ছিল, যে ওটা 22 হবে। তাহলে কিন্তু অনুপাত তো ওদের ফিক্সডই আছে, 3 পয়েন্ট সামথিং যেটা ছিল সেটাই আসছে। তাও সেই জন্য এইটা পূর্ণ সংখ্যা আনার জন্যে এইখানে যেটা আসতো, যদি সাপোজ আমি 7-এর জায়গায় 3.5 লিখি, যদি আমার ডায়ামিটারটা 3.5 হয়, তাহলে আমার সার্কামফারেন্স কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। তাহলে তখন কি হবে, একটা পয়েন্টে থাকবে, একটা পূর্ণতে থাকবে। ঠিক এরকম 7 1 থেকে 6-এর মধ্যে যতগুলো সংখ্যা আমি ধরবো এখানে সকলে পূর্ণ আসে, পয়েন্ট দশমিক আসবে। কিন্তু একমাত্র 7 যদি পূর্ণ সংখ্যা ধরি, তাহলে সার্কামফারেন্সটা পূর্ণ সংখ্যা থাকছে। ওই জন্য এখানটাতে 7 আর 22-এর সাথেই রাখা হয়েছে। কারণ তার আগে তুমি ধরতে পারো, কিন্তু সেগুলো পূর্ণ সংখ্যায় থাকবে না, পয়েন্টে থাকবে, ডেসিমেলে থাকবে। ওই জন্যে 22-এর সাথে মান ধরা হয়ে থাকে। যদি এটা নিজেরা পরীক্ষা করতে চাও, তাহলে একটা ফিতে এনে তোমরা মাপ দিয়ে দেখবে, একটা বৃত্তের পরিধি নেবে, কোনো কৌটো নিয়ে পরিধি মাপবে, তারপর ওটার ব্যাসটা মাপবে, ডি মাপবে, ডায়ামিটারটা মাপবে, দিয়ে দেখবে 22-এর সাথে অনুপাতই আসছে ঘুরে ফিরে। তো এটা নিজেরা একবার চেক করতে, আমার কাছে ফিতে ছিল না তাই দেখাতে পারিনি, নিজেরা চেক করে নেবে। আমরা পাইটার কি মান হয় সেটা জানলাম। এবার পাই, হঠাৎ এটা পাই কেন নাম চলে এলো, এটা একটা গ্রিক অ্যালফাবেট বলেছি আমি। তো গ্রিক ওয়ার্ডে এই যেটা আমরা পরিধি অর্থাৎ সার্কামফেস বলছি, এই সার্কামফেসটাকে বলা হয়ে থাকে পেরিফেরিয়া। এই পেরিফেরিয়ার প্রথম ওয়ার্ডটা হচ্ছে পাই দিয়ে শুরু। আবার পেরিমিটার মানেও পরিধি জানি আমরা, এই পেরিমিটারটাকে ওরা বলা থাকে পেরিমেটরস। এই পেরিমেটরসের প্রথম ওয়ার্ড লেটারটাই হচ্ছে পাই। সেই জন্যে মনে করা হয়ে থাকে হয়তো এই জন্যই পাই নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো অ্যাকচুয়ালি সঠিক তথ্য নয় গো, এটাকে মানা হয়ে থাকে। পায়ের মান 22-এর সাথে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পায়ের মান নয় গো। আমি ফার্স্টে কি বলেছিলাম, পাইকে ডিভাইডেড করা যায় না গো, মানে পায়ের মানটা চলতেই থাকে। তোমরা 22-এর সাথে যদি ক্যালকুলেটরে ভাগ করে দেখো, দেখবে একটা নির্দিষ্ট জায়গায় ওটা রিপিট হতে থাকছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 3.14285714 থেকে আবার রিপিট হতে থাকবে, তাহলে এটা পায়ের মান নেই। পায়ের তাহলে অ্যাকচুয়ালি মান কত হচ্ছে, তাহলে পায়ের অ্যাকচুয়ালি মান হচ্ছে 3.14159, এখান থেকে চলতেই থাকবে, মানে এটা এখানেই স্থির নয়, এভাবে চলতেই আছে। ঠিক তেমনি এখন যে পিকচারটা দেখছো সেটা হচ্ছে পায়েরই মান, কিন্তু পায়ের মানটা এখানেই ফিক্স নয় গো। 3-এর পর 10 মিনিটের পর এখন 31.4 ট্রিলিয়ন ডেসিমেল সংখ্যা আছে, 31.4 ট্রিলিয়ন এরকম ডেসিমেল সংখ্যা আছে 10 মিনিটের পর। ঠিক তেমনি এখন যেটা আমরা ইউজ করছি, ওটা শুধুমাত্র ক্যালকুলেশন সঠিক আনার জন্য 3.14285714 এই মানটি ইউজ করছি সঠিক ক্যালকুলেশন আনার জন্য। পায়ের যে আসল ভ্যালু যেটা বললাম 3.14159, এবার চলতি আছে।
আমাদের মার্চ মাসে একটা পাই ডে পালন করা যাবে। এখান থেকে দুটো জিকে তৈরি করতে হবে। মার্চের 3 তারিখে আমাদের পাই ডে পালন হয়। 3.14 ছিল, মানে সরি মার্চের 14 তারিখে। তাহলে 14 তারিখ হচ্ছে আমাদের পাই ডে, আর 3 হচ্ছে মার্চ মাস। তাহলে মার্চে 3 মার্চের 14 তারিখ আমাদের পাই ডে পালন করা হয়ে থাকে। মার্চের 14 তারিখ আমাদের পাই ডে পালন করা হয়ে থাকে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দিন, এই মার্চেরই 14 তারিখে আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়। আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়, যে ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশনের প্রতিষ্ঠা করে। আর এই দিনই বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স মারা যায়। তাহলে এইটুকু অন্তত বোঝাতে পারলাম বাইশের পায়ের মান কেন 22-এর সাথে আমরা নিই, আর পাই বৃত্তেতে কেন পাইটা আসে। কারণ পাই ইকুয়াল টু কি বললাম, সারকামফেরেন্স বাই ডি অর্থাৎ ডায়ামিটার। সেই জন্যে বৃত্তের যে কোনো কিছু। আর পাইটা কখন ব্যবহার করা হয়ে থাকে, এই পাইটা তখনই ব্যবহার যেখানেই থেকে বৃত্ত আছে সেখানেই পাই আসবেই আসবে। পাইটা এই জন্যই আসে। 22-এর সাথে কেন হলো, পাইটা কী জন্য ব্যবহার করতে হবে বৃত্ততে, সবই বললাম। যদি এরপরও কেউ না বুঝতে পারো আরেকবার বলবে, ট্রাই করে বোঝাবার। তখন কীভাবে সূত্রগুলো এসে সেটা দেখা যায়। আমরা পাই সমান ফার্স্টে কী বলেছিলাম, সারকামফেরেন্স বাই ডায়ামিটার, সি বাই ডি। পরিধি মানে কি সারকামফেরেন্স, তাহলে সি ইকুয়াল টু কী হবে, সি ইকুয়াল টু কী হবে, সি ইকুয়াল টু পাই ডি হবে। অর্থাৎ সারকামফেরেন্স সমান পাই ইন্টু ডি, সারকামফেরেন্স ইকুয়াল টু পাই ইন্টু ডি। তাহলে সি পাই, আমরা ডি সমান কি জানি, ডি সমান ডায়ামিটার মানে কি আর প্লাস আর, তো মানে কি 2r যা ডি তো একই, তাহলে এই ডিটা আমরা 2r লিখতে পারি। তাহলে সি সমান 2 পাই আর। তাহলে এটা হচ্ছে পরিধির ফর্মুলা। বৃত্তের পরিধির ফর্মুলা কী হলো, সি ইকুয়াল টু অর্থাৎ সারকামফেরেন্স ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর। কারণ আমরা পাই মানে জানি যে সারকামফেরেন্স আর ডায়ামিটার অনুপাত দেওয়া থাকে। 22-এর সাথে হচ্ছে এখানে যখন আমাদের 7 ডায়ামিটার হবে তাহলে সারকামফেরেন্স তখন 22 হবে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত আমরা যদি বৃত্তকে কতগুলো ছোটো ছোটো পার্টে ভাগ করে নিই, এরকম যদি ছোটো ছোটো পার্টে কতগুলো ভাগ করে নিই, তারপর ওই পার্টগুলোকে যদি আমরা এইভাবে যুক্ত করতে থাকি, তাহলে এইভাবে তলায় যেমন যুক্ত হবে, এই উপর দিকেও একটা করে এরকম পার্ট লাগবে, তাহলে এইখানে আবার একটা করে পার্ট লাগবে এরকম। যদি এভাবে যুক্ত করতে থাকি তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি হবে। এবার যদি আমরা এইটাকে সমানভাবে টেনে নিই, আর এটা যত ছোট হবে তাহলে এই ঢালগুলো তত কমতে থাকবে, তাহলে এই ব্যাঁকটা তত আসবে না। এই তাহলে একটা তখন সরলরেখা তৈরি হবে, একটা সরলরেখা তৈরি হবে। আর এই দিকের পার্টটা, এই দিকে যেটা আছে এই পার্টটা যদি আমরা এইখানে লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিই, তাহলে এটা সমান হয়ে যাবে, সরলরেখা তৈরি হবে। তাহলে উপরটাতে এইরকম আসবে আর এইটা এরকম তৈরি হবে, এটা তখন বাদ চলে যাবে। তাহলে কী হবে, আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি হবে। এবার যে আয়তক্ষেত্রটা হচ্ছে এইখানে, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমাদের কি হচ্ছে, এই কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্রস্থ বিন্দু পর্যন্ত। এইটা যদি আমাদের ও নাম হয়, বৃত্তের কেন্দ্রটা যদি আমাদের ও নাম হয়, আর যদি কোনো বৃত্তের কেন্দ্রবিন্দুস্থ পি হয়, এগুলো পি হয়, তাহলে কি হবে, আমাদের এই যে উচ্চতাটা আমরা কোথা থেকে পাচ্ছি, এইখান থেকে এতটাই পাচ্ছি। তাহলে আমাদের এই প্রস্থটা কি হলো, আমাদের এই প্রস্থটা কি হচ্ছে, আর হচ্ছে, মানে কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধটা এই আয়তক্ষেত্রটার কি হচ্ছে, প্রস্থ হচ্ছে। আমাদের আয়তক্ষেত্রের ফর্মুলা কি ছিল, এল ইন্টু বি। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল এল ইন্টু বি। তাহলে এই বিটাকে কি হচ্ছে, আমাদের আর হচ্ছে, এই বিটাই এখানে আর হচ্ছে, বৃত্তের আর এখানে বি হচ্ছে। আর এলটা কি হচ্ছে, এই এলটা আমরা যে এগুলো যুক্ত করছি, এইগুলো যুক্ত করেছি এইভাবে, যেটা যুক্ত করেছি ত্রিভুজের মতো, এগুলো কি এই দিকটা ছিল, তো এই দিকটা ছিল। তো এইভাবে যুক্ত করতে করতে গেছি যখন, এইখানে অর্ধেক যদি আমরা এখানে তিনটে নিই এরকম, তো এখানে আরও এইখানেও লাগবে উপরে তিনটে। তাহলে আমরা কি এইখানে যদি অর্ধেক লাগে, লাগলে উপরেও আমার অর্ধেক লাগবে, এইখানে যদি অর্ধেক লাগে তাহলে উপরেও আমার অর্ধেক লাগে সমান করতে গেলে। এইখানে তিনটে লাগছে, এখানে দুটো লাগছে, কিন্তু এই যে অর্ধেক বাকি থাকছে, এই অর্ধেক এই অর্ধেক নিয়ে তিনটে যাবে, মানে কি তলায় যদি তিনটে লাগে উপরেও তিনটে লাগবে। তেমন কি এই বৃত্তের হাফটা, এই বৃত্তের যা পরিসীমা 2 পাই আর, বৃত্তের পরিসীমা
2πr। তাহলে বৃত্তের পরিসীমা যতটা আমাদের, তার অর্ধেক আমাদের উপরে থাকছে আর অর্ধেক নিচে থাকছে, মানে কি এই দৈর্ঘ্যটা আমাদের কি হচ্ছে বৃত্তের পরিসীমার অর্ধেক লাগছে। তো আমাদের দৈর্ঘ্য কি হচ্ছে বৃত্তের পরিসীমা অর্ধেক লাগছে, কারণ অর্ধেক আমাদের তলায় লাগছে, অর্ধেক উপরে লাগছে। এখানে যেটা বুঝালাম, এখানে অর্ধেক যদি আমরা এইভাবে সাজাতে সাথে যাই, অর্ধেক উপরে ফাঁকা থাকবে আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য। তাহলে এই অর্ধেকটা পূরণ করতে আবার বৃত্তের এই অর্ধেক অংশটা লাগবে। তেমন কি বৃত্তের এই পরিসীমাটার অর্ধেক আমাদের হচ্ছে এটা দৈর্ঘ্য। তাহলে এল আমাদের কি হবে 2πr হাফ ইন্টু 2πr, মানে কি অর্ধেক লাগছে। আর আমাদের বি কত ছিল, আর ছিল, তাহলে এখানে 2 কেটে যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো, পাই আর স্কোয়ার। তা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। এখানটা আরেকবার বলছি, যদি আমরা কোনো বৃত্তকে ছোটো ছোটো কতগুলো পার্টে বিভক্ত করি, এরকম যদি পার্টে বিভক্ত, এইটা যত ছোট বেঁকে হবে এই ঢালটা তত কমতে থাকবে। মানে এইটাকে যদি আরও আমি একটা দাগ দিই, তাহলে কী হবে, এটা একটা ছোট্ট করে এরকম যে দাগটা আছে এরকম একটুখানি বেঁকে থাকবে, এরকম একটুখানি বেঁকে থাকবে। তো এটা যত কাটা হবে আমাদের, যত পরিমাণে কাটা হবে তত কি এটা সরলরেখা তৈরি হবে আরও। তাহলে যখন এই খাঁজগুলোকে আমরা এরকম পরপর সাথে সাথে যাবো, এরকম যদি যখন পরপর সাথে সাথে যাবো, তো কি হবে ওপরেও অর্ধেক বাকি থাকবে, যখন তলায় অর্ধেক পূর্ণ হতে হতে হবে, যখন এই সরলরেখাটা পূর্ণ হতে হতে হবে উপরে সরলরেখাটা ফাঁকা থাকবে ততক্ষণে। তো এইটার যখন অর্ধেকটা আমরা নেবো, এটার যখন অর্ধেকটা আমরা এইভাবে এইভাবে জোড়া লাগাতে যাবো, অর্ধেক ওখানে উপরে ফাঁকা থাকবে। তো অর্ধেক পূরণ করতে গেলে কী হবে, আমাদের এই অর্ধেকটা নিতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রটা, এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে যেটা দেখালাম, তাহলে এই আয়তক্ষেত্রটা অর্ধেক আমার বাহু, মানে অর্ধেক দৈর্ঘ্যটা কি হচ্ছে বৃত্তের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের বাহুটা কি হচ্ছে বৃত্তের পরিসীমার অর্ধেক লাগছে, মানে কি 2πr হচ্ছে আমার বৃত্তের পরিসীমা, তার অর্ধেকটা আমার তলায় লাগছে, অর্ধেকটা উপরে আছে, তাহলে আমার বাহুটা কি হবে তারপর সমান হবে। তাহলে এইখানে অর্ধেক থাকছে, এখানে অর্ধেক থাকছে পরিসীমা, তাহলে আমার বাহু কি হচ্ছে হাফ ইন্টু 2πr, হাফ ইন্টু 2πr আমরা হচ্ছে বৃত্তের পরিসীমার অর্ধেক আমার এই আয়তক্ষেত্রটার লেন্থ হচ্ছে। আমাদের বি কোণটা হচ্ছে এই যে উচ্চতাটা, এইখান থেকে এই যে রেখাটা এসছে, এই রেখাটা কোনটা, এইটা, তার মানে কি বৃত্তের আর। তাহলে আমরা এল ইন্টু বি লিখি, তাহলে হাফ ইন্টু 2πr, হাফ ইন্টু 2πr আমার দৈর্ঘ্য হচ্ছে হাফ ইন্টু 2πr ইন্টু আর হবে, তাহলে দুই দিকে কেটে পাই আর স্কোয়ার থাকবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হলো, পাই আর স্কোয়ার। আজকের মতো এইখানেই শেষ। পরিমিতি ম্যাথামেটিক্সের হার্ড কোনো চ্যাপ্টার নয়, এইখানে শুধু জানা দরকার কীভাবে সূত্রগুলো এসেছে। আশা করছি আজকের ভিডিওতে যা বুঝিয়েছি সকলেই বুঝেছ। এরপরও যদি কারো কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই জানাবে, আর যদি কিছু ভুল থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন বা ইমেল করতে পারেন। যদি এইরকম কিছু শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।